नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेरके स्वागत। आज आमी चले एसेछि कुमड़ो पेঁপের डालेर एकटा रेसिपि निये। एइटा होच्छे आमार मेयेर जोन्नो एइभाবে करी, तो सेई डालटाई आपनादेर संगे आजके शेयर करछि। যাদের ছোট বাচ্চা আছে, যারা ছোট বাচ্চার মা, তারা এইভাবে এই রকম পেঁপে কুমড়োর ডাল কিন্তু খাওয়াতে পারেন আপনার বাচ্চাকে। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে দেখুন ছোট্ট ছোট্ট 4টে পেঁপের টুকরো নিয়েছি, 4-5টা কুমড়োর টুকরো নিয়েছি, আর নিয়েছি 1 থেকে 1.5 চামচ মতো মসুর ডাল। ব্যাস, ছোট বাচ্চাদের এই রকমই ডালটা খেতে বেশি ভালো লাগে। কুমড়ো পেঁপে এগুলো শরীরের পক্ষে খুব ভালো, আর ডালে তো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আপনারা জানেন। তো এইটাকে ভালো করে সব ধুয়ে পরিষ্কার করে একটা প্রেসারে দিয়ে দেব। দিয়ে এটা 2 থেকে 4টে সিটি দিয়ে নেব। আপনারা বুঝতে পারবেন যতটা ডাল গলে যায় সেই অনুযায়ী সিটিটা দেবেন। তো আমি এখানে 3টে থেকে 4টে সিটি দিতেই কিন্তু ডাল পেঁপে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিলাম, আর দিলাম একটু হলুদ দিয়ে এটা বসিয়ে দেব গ্যাসের উপর। আর হ্যাঁ, সামান্য একটু তেল দিলাম, মুসুর ডাল তো যদি উঠে যায়। এবার পেঁপে আর ডালটা দিয়ে এটাকে দেখুন ভালো করে 3-4টে সিটি দিতে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে রাখলাম। এবার আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ডালটা আর পেঁপেটা যা সিদ্ধ হয়ে গেছে, কুমড়োটা আমি এখনও কিন্তু সিদ্ধ করিনি। কুমড়ো প্রেসারে দিয়ে সিদ্ধ করার কোনো দরকার পড়ে না, এটা এমনি কড়াতে ভাজতে ভাজতেই কুমড়ো কিন্তু সিদ্ধ হয়ে যায়। এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিলাম, দিয়ে একটু ফোড়ন দেব, তেজপাতা, গরম 5 ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কোনোটাই দিলাম না, আমার বাচ্চার জন্য যেহেতু ডালটা করছি এরকমভাবেই করলাম। এবার কুমড়োগুলো দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। কুমড়ো যখন নরম হয়ে গেছে তখন সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা ফুটে উঠলে নুনটা একটু টেস্ট করে নেব, তারপর নামিয়ে ফেলবো। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এইভাবে ছোট বাচ্চার জন্য পেঁপে আর কুমড়ো দিয়ে এইভাবে ডাল করে ফেলতে পারেন। এবার সামান্য একটু নুনের প্রয়োজন ছিল, তো একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ডালটা ফুটে উঠলে তারপরে এটা নামিয়ে ফেলবো। ছোট বাচ্চাদের জন্য একদম আদর্শ খাবার। এরকম অল্প করেই করেছিলাম যেহেতু মেয়ের জন্য করছি, আর সেটাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কুমড়ো খেলেই বাচ্চাদের পটি খুব পরিষ্কার হয়, আর পেঁপে তো হজম ক্ষমতা খুব ভালো রাখে, তো সেজন্যই করা। আর ডালের সঙ্গে যেহেতু দিয়ে দিয়েছিলাম, এটা ডালের সঙ্গে মেখে খাওয়ালে কিন্তু ছোট বাচ্চাদের পক্ষে খুবই উপকার। বড়রাও খেতে পারেন, এটা ছোট বড় সকলের জন্য। কিন্তু যেহেতু এখানে লঙ্কা কিছু দেওয়া নেই, ছোট বাচ্চার জন্য করেছিলাম, সেই রান্নাটাই শেয়ার করছি। যাদের ছোট বাচ্চা আছে বা ছোট থেকে যারা বড় বাচ্চা এরকম একটু রয়েছে, এইভাবে অনায়াসেই পেঁপে কুমড়ো দিয়ে ডাল করে খাওয়াতে পারেন ছোট বাচ্চাকে। খুব উপকারী একটা খাবার, আর খেতেও কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। এই দেখুন কত সুন্দর হয়েছে। কুমড়োও নরম আছে, পেঁপেটাও খুব একটা গলে যায়নি, আর ডালটাও ঠিকঠাক হয়ে গেছে। এইভাবে একবার খাওয়াতে পারেন কুমড়ো পেঁপের ডাল। কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।